কেমন হতো যদি ভবিষ্যতের একটা গোটা সমাজের জন্য একটা রেডিমেড নীলনকশা আমাদের হাতে থাকত? চলুন আজ আমরা ঠিক এমনই একটা ধারণা নিয়ে কথা বলি, যা আমাদের সামনে একটা নতুন সভ্যতার পুরো কাঠামো তুলে ধরে। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে গুরু দেলোয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো বইটা। এই বইটা কিন্তু বেশ বড় একটা লক্ষ্য নিয়ে লেখা হয়েছে, একটা আলোকিত সভ্যতা বা এনলাইটেন সিভিলাইজেশন গড়ে তোলার যে দর্শন, সেটাকে সবার সামনে নিয়ে আসা। আচ্ছা, তাহলে এই যে একটা নতুন সামাজিক দর্শনের কথা বলা হচ্ছে, এর মূল ভিত্তিগুলো আসলে কি কি? দেখুন, বইটার কাভারেই কিন্তু এর মূল তিনটা স্তম্ভের কথা একদম পরিষ্কার করে বলা আছে: ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি। এই তিনটা আইডিয়ার ওপরেই কিন্তু পুরো আলোকিত সভ্যতার কাঠামোটা দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? এই যে এত আধুনিক একটা সমাজের ধারণা, এর উৎসটা আসলে কোথায়? এটা কি পুরোপুরি নতুন কিছু, নাকি এর পেছনে আরও পুরনো কোনো অনুপ্রেরণা কাজ করছে? আর এখানেই বিষয়টা বেশ চমকপ্রদ হয়ে ওঠে, কারণ এই দর্শনের অনুপ্রেরণা কিন্তু লুকিয়ে আছে এক প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে। হ্যাঁ, ঠিকই দেখছেন। আলোকিত সভ্যতার পুরো দার্শনিক কাঠামোর ভিত্তিটাই হল পবিত্র কোরআনের ৩৫ নম্বর সূরা, সূরা ফাতির। ব্যাপারটা ভাবলে কিন্তু অবাক লাগে, তাই না? যে কিভাবে একটা প্রাচীন ধর্মগ্রন্থ একবিংশ শতাব্দীর একটা সামাজিক দর্শনের মূল অনুপ্রেরণা হতে পারে। আসলে সূরাটার নামের মধ্যেই কিন্তু একটা বড় ইঙ্গিত লুকিয়ে আছে। ফাতির এই শব্দটার মানে হল সৃষ্টিকর্তা বা দি অরিজিনেটর, যিনি আকাশ আর পৃথিবী সৃষ্টি করেছেন। এই নামটাই কিন্তু একটা নতুন সমাজ তৈরি বা নির্মাণ করার ধারণার সাথে কি দারুণভাবে মিলে যায়। চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক, দেখি কিভাবে এই দর্শনের মূল নীতিগুলো সূরা ফাতিরের নির্দিষ্ট আয়াতের সাথে সরাসরি মিলে যাচ্ছে। এই পুরো দর্শনটাকে সহজে বুঝতে হলে ওদের এই লোগোটা একটা চাবির মতো কাজ করে। এর প্রত্যেকটা প্রতীকই কিন্তু এক একটা মূলনীতিকে তুলে ধরে, আর যার শেকড় রয়েছে ওই সূরা ফাতিরের শিক্ষার মধ্যেই। তো প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হল ন্যায় বিচার। তবে এখানকার ন্যায় বিচারের ধারণাটার ভিত্তি হল ব্যক্তিগত দায়বদ্ধতা বা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। এই নীতির ভিত্তিটা কোথায় পাওয়া যাচ্ছে? সূরা ফাতিরের ১৮ নম্বর আয়াতে, যেখানে বলা হয়েছে যে কেউ অন্যের পাপের বোঝা বহন করবে না। মানে মূল কথাটা হলো প্রত্যেক মানুষ তার নিজের কাজের জন্য দায়ী, আর এটাই হলো সত্যিকারের ন্যায় বিচারের মূল ভিত্তি। এরপর আসছে দ্বিতীয় স্তম্ভ, সমৃদ্ধি বা প্রসপ্যারিটি। এই দর্শনটা বলছে যে আসল সমৃদ্ধি আসে প্রকৃতি আর তার অফুরন্ত ভাণ্ডার থেকে, যা কিনা সবার জন্যই উন্মুক্ত। এর একটা দারুণ প্রতীকী ব্যাখ্যা কিন্তু ১২ নম্বর আয়াতে পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে মিষ্টি আর নোনা দুই ধরনের পানি থেকেই আমরা খাবার আর অলংকার দুটোই পাই। এটাই বোঝায় যে বিভিন্ন আর বৈচিত্র্যময় উৎস থেকেই কিন্তু আসল সম্পদ আর সমৃদ্ধি আসতে পারে। আর সবশেষে তৃতীয় যে নীতিটা, সেটা হলো আলোকায়ন বা এনলাইটেনমেন্ট। এই দর্শন অনুযায়ী সত্যিকারের জ্ঞানই হলো আলোকিত হওয়ার বা এক কথায় আধ্যাত্মিক সচেতনতা অর্জনের আসল পথ। এর পক্ষে প্রমাণটাও কিন্তু সরাসরি ২৮ নম্বর আয়াতে দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে যে আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে বা তার ব্যাপারে সচেতন থাকে। তার মানে জ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, একটা প্রাচীন ধর্মগ্রন্থ থেকে নেওয়া এই দর্শনকে আজকের ডিজিটাল যুগে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে কিভাবে? আর এখানেই কিন্তু আধুনিক প্রযুক্তির ভূমিকাটা চলে আসছে। দেখুন, একদিকে আলোকিত সভ্যতার ওই ঐতিহ্যবাহী লোগোটা, আর অন্যদিকে এমএফটিভি প্রেসের একদম আধুনিক ডায়নামিক লোগো। এই দুটো ছবি পাশাপাশি একটা খুব জোরালো বার্তা দেয়, তাই না? তো এখান থেকে মূল ব্যাপারটা যেটা বোঝা যাচ্ছে তা হল এমএফটিভি প্রেসকে তৈরি করা হয়েছে এই দর্শনের বাহক হিসাবে, মানে এর আধুনিক মুখপাত্র। আর তাদের লক্ষ্য হল একটা ডিজিটাল মিডিয়া বিপ্লবের মাধ্যমে এই বার্তাটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। তাহলে এতক্ষণের এই পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ায়? চলুন সংক্ষেপে একবার দেখে নিই। আমরা দেখলাম একটা আধুনিক সামাজিক রূপকল্পের কথা, যার নাম আলোকিত সভ্যতা। তারপর আমরা জানলাম যে এর ভিত্তিটা কিন্তু লুকিয়ে আছে একটা প্রাচীন ধর্মগ্রন্থে, সূরা ফাতিরে। আর সবশেষে আমরা দেখলাম যে এমএফটিভি প্রেস নামে একটা আধুনিক মিডিয়া প্ল্যাটফর্ম এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।
আর এই সব কিছুই কিন্তু আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। হাজার হাজার বছরের পুরনো জ্ঞান আর প্রজ্ঞা, সেটা কি আসলেই আমাদের আজকের এই ডিজিটাল সমাজকে, আমাদের ভবিষ্যৎকে কোনোভাবে প্রভাবিত করতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক জায়গা আছে।